হ্যালো বন্ধু, ডি গার্ডেন ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা নতুনদের জন্য একটা খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আমাদের মাথায় এই কোশ্চেনটা সবসময় আসতে পারে, এই বর্ষাকালে যেখানে 2, 3, 4 দিন ধরে পরপর বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টির জল আমরা ইনডোর প্ল্যান্টসে লাগাবো কিনা। অনেকেই ভাবে যে আমাদের ঘরের গাছকে 1 ঘন্টার জন্য বৃষ্টি ভেজায়, 2 ঘন্টার জন্য বৃষ্টি ভেজায়, তার থেকে বেশি বৃষ্টি ভেজানো মনে হয় না ঠিক হবে। এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আজকে তোমাদের দেব। দেখো, গাছ মানেই বৃষ্টির প্রয়োজন হবে, রোদের প্রয়োজন হবে, কিন্তু কতটার প্রয়োজন। খুব রোদ নয়, আবার প্রচুর বৃষ্টি নয়। তোমাদের গাছের যদি ড্রেনেজ সিস্টেম যদি ঠিক থাকে, তাহলে তোমরা 3-4 দিন বৃষ্টি অনায়াসে ভেজাতে পারো, কোনো প্রবলেম হবে না। গাছের গোড়ায় যেন জল না জমে থাকে, সেটা যেন নিচ থেকে বেরিয়ে যায়। আর যদি মনে করো যে গাছের গোড়ায় জল জমছে, সেটা তোমাদের একটু ফলো আপ করতে হবে। টবটাকে একটুখানি কাত করে রাখতে হবে বৃষ্টির সময়, যাতে জলটা তলা দিয়ে তো বেরোতে পারছে না, উপরে যাতে জমতে না পারে, সেটা বেরিয়ে যায়। একটুখানি খেয়াল রাখো, আশা করি এতে তোমাদের খুব ভালো হবে। আর একটা জিনিস তোমাদের বলি, যে তোমরা বৃষ্টির আগে একটা গাছের কি তফাৎ হয় বৃষ্টির জলে, কতটা প্রয়োজন, কতটা মাইক্রো নিউট্রিশন থাকে বৃষ্টির জলের ক্ষেত্রে, সেটা তোমরা বুঝতে পারবে। 10-15 দিন 20 দিন আগের গাছের ফটো তোমরা একটা তুলে রাখো, তারপরে বৃষ্টি লাগাবার পরে 20 দিন পরে সেই গাছটাকে আবার দেখো, তোমরা চেঞ্জেস বুঝতে পারবে। অনেক গ্রোথ চলে আসবে গাছে, অনেক সবুজ লাগবে, অনেক সতেজ লাগবে তোমাদের গাছ। একটু ট্রাই করে দেখো, কিচ্ছু হবে না। 3 থেকে 4 দিন তোমরা অনায়াসে বৃষ্টি ভেজাতে পারো। আর কিছু কিছু গাছের জন্য তো বৃষ্টি খুব প্রয়োজন, আর যেগুলো একদম লাগে না সেগুলো সেমিশেড অঞ্চলে রেখে দাও, কোনো প্রবলেম নেই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। ততদিনের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।